আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজ নিয়মে আপনারা নিজেরাই কিভাবে নামজারি খারিজের অনলাইন আবেদন করতে পারবেন। নতুন প্রসেসে আপনারা কিভাবে আবেদন করতে পারবেন সেই প্রসেসটুকু আমি এখন আপনাদেরকে দেখাবো। ততক্ষণ সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। আমি আবু সাইদ সারাবেলা টপ 5-এ সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে আমি বিস্তারিত শুরু করছি প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত। প্রথম বলতে আপনার কোড ফি কিভাবে দিবেন, কোড ফিটা কিভাবে কাজে লাগাবেন এবং কিভাবে অনলাইন আবেদন করবেন সেই প্রসেসটুকু আমি এখন আপনাদেরকে দেখাবো। চলুন কথা না বাড়িয়ে আমি একটি ব্রাউজ ওপেন করে ব্রাউজার আমি লিখতেছি land.gov.bd লিখে এন্টার প্রেস করব। এখানে একটা রেজিস্ট্রেশন করতে হয়, যারা এখনো করেন নাই ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, দেখে আসুন। আমি লগইন করব, এখানে লগইনে ক্লিক করে লগইন করব। ভিডিওটা একটু লেংদি হবে, অবশ্যই সঙ্গে থাকবেন। আমার এখানে পূর্বে অ্যাকাউন্ট খোলা আছে, তাই আমি এখানে সরাসরি চলে যাব, লগইন দেব। আমি নতুন আবেদন করব, তাই এখানে মিউটেশন আছে, ভূমি উন্নয়ন কর আছে, ভূমি রেকর্ড ও ম্যাপ আছে, তারপর ভূমি অধিগ্রহণ। আমি নামজারি খারিজের অনলাইন আবেদন করার জন্য আমরা প্রথমে এই অপশনটাতে চলে যাব, মিউটেশনে ক্লিক করব। মিউটেশনে ক্লিক করে নতুন আবেদন করতে ক্লিক করুন, এই অপশনটাতে ক্লিক করব। তারপর নতুন আবেদন করুন, এই অপশনটা আমরা ক্লিক করব। করার পর আমি ইতিমধ্যে কোড ফি 20 টাকা পরিশোধিত আমি দেইনি, এখনো দেইনি। কোড ফি 20 টাকা পরিশোধ করতে হবে। আমি এখন কোড ফি সহ আবেদন চূড়ান্ত প্রক্রিয়াটাই আমি দেখাবো, তাই আমি নতুন করে দিচ্ছি। এখানে নাম চলে আসছে, যেহেতু আমি আমার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করছি, আমি নিজে গ্রহীতা, এজন্য আমার নামটা এখানে চলে আসছে। এখানে জেলা দিবেন, উপজেলা দিবেন, দেওয়ার পর পরবর্তী অপশনে চলে যাবেন। যাওয়ার পর এখানে আমি ইন্টারনেট ব্যাংকিং এই অপশনটাতে ক্লিক দেব। দেওয়ার পর অগ্রসর হন ক্লিক করব। ক্লিক করার পর উপায় নগদ বিকাশ, ঠিক আছে, আমি বিকাশে দেব। তারপর পেমেন্ট অপশনটাতে ক্লিক করব। পেমেন্ট অপশনে ক্লিক করে আমি এখানে মোবাইল নাম্বারটা লিখব। তারপর এখানে মোবাইল নাম্বার লিখে এখানে কনফার্ম প্রেস করব। কনফার্ম প্রেস করে যে নাম্বার দিছি ওই মোবাইল নাম্বারে ওটিপি চলে গেছে, এটা আমার হাতেই আছে। এই ওটিপিটা এখানে প্রেস করব। করার পর আবার কনফার্ম দেব। তারপর আমি এখানে পিন দেব, পিন দিয়ে আবার এখানে কনফার্ম প্রেস করব। একটু অপেক্ষা করতে হবে। এখানে এক সতর্কবার্তা দিছে, আগামী 7 দিন 1/1/2025 এর মধ্যে অবশ্যই আবেদন জমা করতে হবে, অন্যথায় পুনরায় কোড ফি 20 টাকা পরিশোধ করতে হবে। অর্থাৎ এই কোড ফিটার মেয়াদ আছে আগামী 1 জানুয়ারি 2025 পর্যন্ত, ঠিক আছে। এখন আমার মোবাইলেও একটা SMS গেছে, এই ঠিক আছে অপশনটাতে ক্লিক করে আমি এখান থেকে বের হবো। এই ট্র্যাকিং নাম্বারটা আমি এখানে কপি করে নেব, এটা আমি এখানে কপি করব। করার পর আবেদন করুন অপশনে ক্লিক করব, আবেদন ফর্ম। তারপর আমরা সরাসরি রেকর্ডীয় মালিকের খতিয়ান হতে যদি আবেদনটা হয়ে থাকে তাহলে আপনারা এটাতে প্রেস করবেন। আমি ওইটা আমার আবেদনটা ওইটা না, আমি মিউটেশন খতিয়ান হতে তারপর ক্রয় সূত্রে এগুলো সিলেক্ট করব। করার পর 2 নম্বর অপশন দেখেন, আপনি কি প্রতিনিধির মাধ্যমে আবেদন করছেন? আমি আপাতত আমি নিজে আবেদন করতেছি, সেই জন্য আমাকে প্রশ্ন করছে যেহেতু আমি না দেব। তারপর এখানে আবেদনকারী গ্রহীতা, আপনি কি একক নামে মিউটেশন করতে চান না যৌথ, অর্থাৎ আপনি গ্রহীতা কতজন, আপনি একজন নাকি একাধিক? একক হলে একক দিবেন, আমি একজন যেহেতু আমি একজন দিচ্ছি। তারপর স্ক্রল করে আমি আবার নিচে যাচ্ছি। নিচে যাওয়ার পর
এখানে দেখুন তথ্য দিন, অর্থাৎ আমি একক গ্রহীতা, আমার আইডি কার্ডের তথ্যটা এখানে যোগ করতে হবে। তথ্য দিন অপশনে ক্লিক করলে তারপর কি আসে দেখেন, প্রাপ্তবয়স্ক, অপ্রাপ্তবয়স্ক, প্রবাসী, বীর মুক্তিযোদ্ধা। আমি প্রাপ্তবয়স্ক, আমার আইডি কার্ড আছে। এটাতে ক্লিক করার পর এখানে ছবিটা আপলোড করতে হবে। এখানে ছবি আপলোড করার জন্য বলছে 300x300 পিক্সেল সাইজের একটা ছবি লাগবে। আমি ছবিটা আপলোড করে দিচ্ছি। তারপর আমার এনআইডি কার্ড অনুসারে এখানে সকল তথ্যগুলো প্রায় চলে আসছে। নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, এগুলো প্রায় চলে আসছে। যেগুলো আসে নাই এগুলো আমরা ফিল আপ করবো। এখানে লিঙ্গ পুরুষ, তারপর মোবাইল নাম্বার দরকার নেই, নিচে একবারে নিচে আমি আবার একটু স্ক্রল করে নিচে সম্পূর্ণ যাচ্ছি। এখানে বিভাগ দেব, আমার আইডি কার্ডটা কোন ঠিকানার সেটা মুখ্য বিষয় না। আমি যেই উপজেলা আবেদন করতেছি নিচের এই তথ্যগুলো ওই উপজেলা, ওই নামজারি, অর্থাৎ যে উপজেলার আন্ডারে আপনি কাজ করতেছেন, নামজারি আবেদন করতেছেন, এটাই ফিল আপ করবো। এনআইডি কার্ড তো অন্য জায়গায় হইতে পারে, সেটা দেখার বিষয় না। এগুলো ফিল আপ করবেন, করার পর সংরক্ষণ করুন অপশনে ক্লিক করব। ভিডিওটি একটু বড় হইল, আমার এই আবেদনের ফাঁকে ফাঁকেও খুব গুরুত্বপূর্ণ কিছু টিপস পাবেন, যেটা আপনার জন্য খুব প্রযোজ্য। এখানে এই যে উপরে সকল আবেদনকারী প্রতিটি তফসিলের মালিকানার দলিল অন্তর্ভুক্ত আছেন, এটাতে ক্লিক দিতে হবে, না হয় আবেদন নিবে না। আমরা এখন আবার এই অপশনে চলে যাব। যে দলিলের ভিত্তিতে মিউটেশন আবেদন করছেন, ঠিক আছে, এখানে দলিল নাম্বার দিতে হবে, তারপর দলিলের তারিখ দিতে হবে। আপনারা এগুলো সামনে নিয়ে রাখবেন, সকল তথ্যগুলো সামনে নিবেন। দলিলের একটা মূল্য আছে, দলিলের প্রথম পৃষ্ঠা দেখবেন, দলিলের মূল্যটা। তারপর এই দলিলের নাম্বার, তারিখের যে দলিলটা কত পৃষ্ঠা টোটাল, এই পৃষ্ঠা নাম্বারটা এখানে দিবেন। তারপর কোন সাব রেজিস্ট্রির আন্ডারে আপনি আবেদন করতে চান এখানে সিলেক্ট করবেন। তারপর দলিলের প্রথম এবং অপর পৃষ্ঠা একসাথে পিডিএফ করে সেভ রাখবেন, সেভ করে এখানে সংযুক্ত করবেন। আমি দিচ্ছি, এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে এগুলো দিচ্ছি। তারপর এখানে নিচে চলে যাবেন, দলিল অনুযায়ী আবেদনকৃত জমির তফসিল দলিল অনুসারে দিবেন। আমার এখানে এগুলো সিলেক্ট আছে, জেলা, উপজেলা, মৌজা। আমি এখানে মৌজাটা সিলেক্ট করব। মৌজা দিবেন অবশ্যই, আপনারা আপনাদের যে মৌজা ওইটা দিবেন। দেওয়ার পর জমির তথ্য সংযুক্ত করুন, এই অপশনটাতে ক্লিক করতে হবে। এটাতে আমি এখানে ক্লিক করলাম। দলিল নম্বর, সাব রেজিস্ট্রার অফিস, এখানে দলিল নাম্বারটাও পূর্বে যেটা দিছি, এখানে আবার এটা অটো চলে আসছে, এভাবে সিলেক্ট করে দিবেন। তারপর হোল্ডিং নাম্বার দিবেন, হোল্ডিং নাম্বারটা আপনারা আগে থেকেই বের করে নেবেন। এগুলো আমার এই দলিলটা আজকের এই আবেদনটা নামজারি থেকে করব, নামজারি থেকে। এখানে নামজারি আছে, আরএস আছে, এসএস, সিএস, পেটি, ডিআরএস, সিটি, বিআরএস, বিডিএস। আমরা বিশেষ করে বিএস থেকে ম্যাক্সিমাম আবেদন এতদিন পর্যন্ত করে আসছি, বিএস থেকে নামজারি যেটা হবে। কেননা আমি যেহেতু দোকানে কাজ করি, এখানে বেশিরভাগ দেখছি যে বিএস কপি নিয়ে আসছে, ওখান থেকে নামজারি এবং খারিজার আবেদনগুলো আমরা করছি। বিএস এর অপশনটা এখনো আসে নাই, আসলে আমি আরো ভিডিও দেব। নামজারি থেকে আবেদন করতেছি। খতিয়ান হস্তান্তরের তারিখ, এই খতিয়ানটা হস্তান্তরের একটা তারিখ দিয়ে দিবেন আপনারা। খতিয়ান নাম্বার দিবেন, দেওয়ার পর যাচাই দিবেন। যাচাই দেওয়ার পর এখানে দেখেন হোল্ডিং নাম্বার, হোল্ডিং হতে প্রাপ্ত দাগ নম্বর, এগুলো চলে আসছে। খতিয়ান এটাও ঠিক আছে, এখানে গ্রিন সিগন্যাল দিছে। যদি হোল্ডিং নাম্বার ভুল হতো
রেড সিগন্যাল দিত। এই তিনটা অপশনে আমার ঠিক আছে। তাহলে আমি আবারও সোজা নিচে চলে যাব। নিচে গিয়ে দাগ নং, আমি কোন দাগ থেকে আবেদনটা করব, কোন দাগে আবেদনটা করব, এখানে চলে আসছে, এখানে চলে আসছে 42। তারপরে এখানে এটা দিবেন, আমার এখানে কি আছে সেটা আমি দিচ্ছি। এখানে আমি একটু সার্চ দেই, দিলাম। জমির পরিমাণ দেব, কত শতকের জন্য আমি আজকে আবেদন করতেছি এটা দেব। জমির পরিমাণটা, আচ্ছা জমির ধরন, সরি এটাতে হচ্ছে জমির ধরন, জমির ধরন, জমির ধরন, জমির ধরনটা এই যে দিলাম। আপনারা দিয়ে নিবেন, মিলিয়ে নিবেন, দলিল দেখে দেখে কাজ করবেন। কিন্তু যেহেতু আমি 10 শতকের জন্য আবেদন করব, এখানে আমার 00 দিতে হবে, শতকের করে 10 শতক দিতে হবে, বাকিগুলো যেভাবে সেইভাবে থাকুক, 00 দিতে হবে না। তারপর জমি, ঠিক আছে, আবেদন বর্ণিত তফসিল জমি, তারপর আবেদনকৃত তফসিলটি রাজুক, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ সহ বিভিন্ন সরকারি হাউজিং প্রকল্প এলাকা কিনা, না যেটা সেইটা দিবেন। তারপর অগ্রসর সামনে সংরক্ষণ, সংরক্ষণের অপশনে ক্লিক দিবেন, সবকিছু ঠিকঠাক আছে কিনা আপনারা পুনরায় চেক করে নেবেন। সংরক্ষণে দিলাম, দেওয়ার পর এই যে সবকিছু ঠিক আছে, কোনো সিগন্যাল দিছে কিনা, সিগন্যাল দিছে কিনা দেখে নিলাম। এখন দেখেন 5 নাম্বার অপশনটা, 5 নাম্বার অপশন, এখানে দাতা এবং সর্বশেষ জরিপ মিউটেশন রেকর্ডে মালিকের তথ্য দিন। দাতা কার কাছ থেকে আমি যে আবেদন করতেছি, কার কাছ থেকে জমিটা ক্রয় করতেছি, ওনার ওই দাতার তথ্য এখন সংযুক্ত করতে হবে। তাহলে এই যে প্লাস চিহ্ন এবং গ্রিন কালার দেওয়া আছে, দাতা সংযুক্ত করুন অপশনে ক্লিক করতে হবে। করার পর দাতা জীবিত আছে, দাতা জীবিত আছে, আমি একটু আবারও দেখে নেই জীবিত না মৃত, আমি এটা একটু প্রিন্ট করে নেই। এখানে দেখেন যেহেতু নামজারি থেকে করতেছি, আপনারা শুধু এখানে ক্লিক করবেন, ক্লিক করবেন, নামটা দিবেন, এখানে মোবাইল নাম্বারটা দিবেন, তারপর এনআইডি কার্ড, দাতার এনআইডি কার্ড দিবেন, দাতার জন্ম তারিখ দিবেন। এটা স্টার মার্ক নয়, দেওয়াটা ভালো, দিতে হবে কিন্তু এটি জমি জমার বিষয়, দিয়ে নিবেন। আমি দিচ্ছি না এখন আপাতত। দাতার দাতার না ইয়ার নামটা লিখতেছি, বাবার নামটা লিখতেছি আমি এখানে মৃত, মিলিয়ে নিবেন। দাতার ঠিকানাগুলো লিখে দিবেন, উপজেলা দিবেন, দাতার ঠিকানাটা, গ্রামের নামটা এখানে লিখে দিবেন। লেখার পর এই যে নিচে এখানে অংশ অনুযায়ী জমির পরিমাণ, অংশ অনুযায়ী জমির পরিমাণ, এই ঘরটা ফিল আপ করতে হবে। পূর্বে কিন্তু আমি কত 10 শতকের জন্য আবেদন করছি, এখানে আপনারা 10 শতকে লিখবেন, এগুলি 00 দিয়ে যাবেন, এগুলো দিয়ে যাবেন। তাহলে 10 শতক, আমি কিন্তু পূর্বে 10 শতক দিয়েছিলাম। এখানে সংরক্ষণ করুন অপশনে ক্লিক করতে হবে, এখানে 00 পড়ে নাই, এজন্য সিগন্যাল দিছে। সংরক্ষণ করুন অপশনে ক্লিক করলাম, উপরে সফলভাবে যুক্ত হয়েছে মেসেজ দিছে। আমি এখানে আপাতত দাতার তথ্য সংযুক্ত করলাম, করার পর এখানে নিচে স্ক্রল করে নিচে চলে আসলাম, আর কোনো কাজ নাই। দাতা সর্বশেষ জরিপ মিউটেশন রেকর্ড মালিক একই, হা না দিলে তথ্য চাই, আমরা হা দিয়ে গেলাম।
দেওয়ার পর এখানে এখানে আর কিছুই লাগবে না। সংরক্ষণ এবং পরবর্তী ধাপ, সংরক্ষণ এবং পরবর্তী ধাপ এই অপশনটাতে ক্লিক দেব। একটু অপেক্ষা করতে হবে। এই যে পরবর্তী ধাপে চলে আসছি। আবেদন সংক্রান্ত ঘোষণা, এখানে দেখেন গ্রহীতা মালিকানা দাবি ও হিস্সা সঠিক আছে কিনা আছে, আবেদনকৃত জমি গ্রহীতার দখলে আছে কিনা আছে, আবেদনকৃত জমিতে আদালতের নিষেধাজ্ঞা আছে কিনা নাই, আবেদনকৃত জমিতে সরকারি স্বার্থ আছে কিনা নাই, আবেদনকৃত জমির জুত হোল্ডিং নম্বর সর্বশেষ অর্থ বছরের উন্নয়ন কর পরিশোধ করা আছে কিনা হ্যাঁ, গ্রহীতাদের এই মৌজায় বর্তমানে কোনো খতিয়ান আছে কিনা না দিবেন, এটা না দিবেন। তারপর আবেদনকৃত আবেদনাধীন ভূমি সংশ্লিষ্ট মৌজায় জরিপ চলমান থাকলে বিবেচ্য ভূমি কার নামের রেকর্ড এগুলো দিয়ে যাবেন। আবেদনকারীর নামে দেখছেন এগুলো অনেক তথ্য চায়, আপনাদের যেটা এটা দিয়ে যাবেন। আমি প্রযোজ্য নয়, আবেদনকারীর যার নিকট থেকে পেয়েছেন তার অব্যবহিত পূর্বের ব্যক্তির নাম, অনেক কিছু চায়। প্রযোজ্য নয় দিয়ে আমি আবেদন করে গেলাম। করার পর এখানে আবেদন দাখিল করুন অপশনে ক্লিক দেব। তারপর ঠিক আছে দেব। ঠিক আছে দিলে আবেদন দাখিল করুন অপশন দিলাম। খসড়া দেখুন, এই যে খসড়া দেখুন, এটাতে টিপ দিয়ে ক্লিক করে এই সকল তথ্য ঠিক আছে কিনা এগুলো পুনরায় চেক করতে পারবেন। তারপর আমি আবেদন দাখিল করুন অপশনে ক্লিক দিলাম। আবেদন সংক্রান্ত ঘোষণা, সকল ডাটা সঠিকভাবে প্রদান করুন। আমাকে সিগন্যাল দিছে, সিগন্যালটা কোথাও একটা ফাঁকা আছে কিনা, আচ্ছা সরি, এই যে এইটাতে ক্লিক দিতে হবে, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আবেদন দাখিল করুন অপশনে ক্লিক করতে হবে। এখানে বিশেষ সতর্কতা, আপনি পেমেন্ট সম্পন্ন করার পর তথ্য সংশোধনের কোনো সুযোগ থাকবে না, ঠিক আছে? এগুলো পুনরায় বারবার চেক করে নেবেন। তো এগুলো চেক করে আপনারা নেবেন, নেওয়ার পর আমি এখানে আবারও ক্লিক করতে হবে। ক্লিক করলে এখান থেকে আমি 70 টাকা 50 টাকা, প্রথম তো 20 টাকা কাছে কোড ফি, এখন আমি 50 টাকা পেমেন্ট করার জন্য এই নামজারির আবেদনটা, তাহলে এখানে ক্লিক করতে হবে, অগ্রসর হন অপশনে ক্লিক করতে হবে। করার পর এখানে বিকাশ উপায় নগদ বিকাশ, এখান থেকে পূর্বে কোড ফি যেভাবে দিছি এই অপশনটা ঠিক এইভাবে 50 টাকা আপনারা কি করবেন দিয়ে দিবেন। দিলে এটার আন্ডারে আবেদনটা কমপ্লিট হয়ে যাবে। আপনারা প্রিন্ট করে নেবেন, পিডিএফ গুলো প্রিন্ট করে নেবেন। আজ তাহলে বন্ধুরা এই পর্যন্ত। আরো বিস্তারিত খুঁটিনাটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।